আমি দাঁড়িয়ে আছি এগরা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পাম্প হাউসের সামনেই। এগরা পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক জানাচ্ছেন যে অমৃত প্রকল্পে ৩৫ কোটি টাকা এসছে এগরা পৌর সংস্থায়। এই টাকা থেকে বিনা পয়সায় ৮,২০০টি পরিবারকে পানীয় জল দেওয়া হবে। সকালবেলায় ৭টা থেকে ৮:৩০ পর্যন্ত প্রথম সকালে জল আসে, আর বিকেলে ৪টা থেকে ৫টা, এই 2 টাইম জল আসে। জলের সরবরাহ মোটামুটি ভালো আছে। আর বসালে তো আরও ভালো হবে, মানুষ আরও বেশি পরিষেবা পাবে। এমনিতে পরিষেবা ভালোই আছে, তো এই গরমের সময় মনে হয় দুপুরবেলা এক টাইম জল ছাড়লে 1 ঘন্টার জন্য আরও ভালো হবে। মানে যারা নিত্যযাত্রা বাইরের লোক আসা যাওয়া করে তারা অন্তত জলটা পাবে রাস্তায়। বাস স্ট্যান্ডেও রিজার্ভার আছে, কিন্তু আর একটা রিজার্ভার বসালে খুবই উপকারিত হবে মানুষ, আর এখনও পরিষেবা খুব ভালো। এই পানীয় জল দেওয়ার ক্ষেত্রে নতুন লাইন পাতানো হবে। এই জলের লাইন পাতাতে গিয়ে যদি রাস্তা খারাপ হয় তাহলে কিন্তু এই অমৃত প্রকল্পের টাকা থেকে তা সারানো হবে। ওয়ার্ডবাসীরা বলছেন যে পানীয় জল পেলে আমরা খুব খুশি হব। এর আগে কিন্তু পানীয় জল দেওয়া হয়েছে প্রতিটি পরিবারকে। এগরা পৌরসভার অমৃত প্রকল্পে ৩৫ কোটি টাকা এসছে। এতে ৮,২০০ মানুষ ফ্রি অফ কস্টে জলের কানেকশান পাবেন। আরও আমাদের একটা রিজার্ভার ১৩ নম্বর ওয়ার্ডে আছে, আরও রিজার্ভার বসবে। 14টা ওয়ার্ডে মোট 8খানা পাম্প হাউস হবে। এতে মানুষের জলের আর কোনো সমস্যা থাকবে না। ওয়ার্ডবাসীরা বলছেন যে আমরা যদি পানীয় জল পাই তাতে আমরা খুব খুশি হব, এবং দুপুরের টাইমে জলটা দিলে আরও ভালো হয়। আমরা সকালেও জল পাচ্ছি, বিকালেও জল পাচ্ছি। এই নিয়ে ওয়ার্ডবাসীরা খুব খুশি। আমার শহর পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র, কলকাতা টিভি।